হ্যালো, তার নাম আপনার রিংটা অনেক দিনেরই ছিল। ওকে, তারানুম। ওকে, তারানুম আফরোজ। জন্ম হলো 1981, 20 আগস্ট, বিকেল 5:30। ওকে, ডিভোর্সে 2023 আগস্ট ডিভোর্স হয়। বিয়ে 16 বছর পর। আমার একটা ছেলে সন্তান 13 বছর। ওকে, ফার্স্ট কোশ্চেন হলো আর্থিক অবস্থা উন্নতি কবে হতে পারে? তারান্নম আফরোজের আর্থিক অবস্থা উন্নতি কবে হতে পারে? আপনাকে মুভ অন হন, আপনি আগের সম্পর্কটা থেকে সম্পূর্ণ মুভ অন হতে পারেননি। আপনার আর্থিক স্টেবিলিটি পেতে মিনিমাম 2 বছর তো এখন লাগবেই সময়। এখন এই মুহূর্তে কিছু নেই, রিস্ক নিতে হবে। এটা বলতো আপনার নিউ বিগিনিং একটা আসছে। ওকে, আপনার লাইফে নিউ বিগিনিং আসছে। অ্যান্ড আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কমিটমেন্টও আসছে আপনার। তবে আপনাকে একটা ডিসিশন নিতে হবে, আপনাকে যে কোনো একটা ডিসিশন নিতে হবে যে আপনি কি চাইছেন। আপনার যেটা সব থেকে ভালো, আপনার বিজনেস আপনার জন্য বেটার হবে। যদি বিজনেস করেন তো ভালো হবে আপনার জন্য। তবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তখনই ভালো হবে 2 বছর পর। আপনার স্টেবিলিটি ভালো হবার চান্স আমি দেখতে পাচ্ছি। 1 মিনিট। ইয়েস, 2 বছর পর আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ঠিক হবে। তবে আপনাকে ডিসিশন ঠিকঠাক নিতে হবে, কিন্তু ডিসিশন যদি আপনি ঠিকঠাক না নেন তাহলে কিন্তু প্রবলেম তৈরি হবে, কারণ আপনার ওভারহেডেক হয়ে যাবে। ওকে, আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট পারসন এবং লজিক্যাল পারসন। আপনি লজিক দিয়ে কথা বলেন, স্ট্রেংথ আছে আপনার মধ্যে, যথেষ্ট কনফিডেন্স আপনার মধ্যে আছে, এনার্জেটিক পারসন। আপনি ফ্রিডম বেশি ভালোবাসেন, ট্রাভেল করতে ভালোবাসেন, অ্যাডভেঞ্চার ভালোবাসেন। প্ল্যানিং করে কাজ করুন ডিয়ার। আপনি খুব ভালো ইনফ্লুয়েন্সার, ভালো স্কিল আছে আপনার মধ্যে, কাজে লাগান এগুলোকে। ওকে, 2 ইয়ার্স লাগবে। নেক্সট কোশ্চেন হলো, যেহেতু আমার সেকেন্ড ম্যারেজের প্ল্যানিং আছে 2-3 বছর পর, আচ্ছা, তার সাথে আমার পরিচয় কবে হতে পারে? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনের মানেটা যদিও বুঝলাম না, 3 নম্বর কোশ্চেনটা বুঝলাম। যার সাথে মানে ম্যারেজ হবে 2-3 বছর পর, তার সাথে আপনার কবে পরিচয় হতে পারে? ওকে, যার সঙ্গে আপনার পরিচয় হবে না, মানে
আপনার সঙ্গে কিন্তু যা হবে ডিস্টেন্সে হবে, মানে কাছাকাছি হবে না, দূরে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বলছি কবে হবে। আচ্ছা, আপনি না দেখা হবে কবে বলছি, তার আগে একটা কথা বলি। 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনার দেখা হবে, 1.5 বছর পর আপনার দেখা হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সঙ্গে কেউ কিন্তু চিট করতে পারে। ওকে, আপনার ইমোশনাল নিয়ে কেউ চিট করতে পারে। ওকে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। অ্যান্ড cups, 1 year, 1 year থেকে 2 yearsের মধ্যে আপনার হবে। আপনার এই সেকেন্ড ম্যারেজটা নিয়ে আপনার ফ্যামিলিতে কোনো ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট হবার সম্ভাবনাও দেখতে পাচ্ছে। নেক্সট ইয়ারে জানুয়ারি মান্থের মধ্যে আপনার এনার সাথে দেখা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল কোনো কাজের দিক থেকে আপনার দেখা হওয়ার সম্ভাবনা হতে পারে। তা আমি টাইম কার্ড থেকে দেখব। Let nothing stop waiting. February, আপনি কারোর জন্য ওয়েট করা বন্ধ করুন। সবার আগে আমরা যার জন্য ওয়েট করি না, যে জিনিস ওয়েট করি সেটা কিন্তু আমাদের থেকে পিছোতে থাকে। ওকে, আপনাকে এই সব কার্ড দিয়ে মেবি দেখতে পাওয়া যাচ্ছে না, সব কার্ড থেকে এটাই মানে আসছে যে আপনি না কাউন্ট করছেন, বা কোথাও সাবকনসিয়াস মাইন্ডে আপনি কাউন্ট করছেন আমার লাইফে কখন আসবে, এটা ইন্ডিকেট করছে এটাই। ওকে, তো আপনাকে বলা হচ্ছে আসবে। স্টপ ওয়েটিং, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, ওয়েট করা স্টপ করুন। ওকে, আপনার ফেব্রুয়ারি বা নভেম্বর মান্থের মধ্যে আসবে। নেক্সট ইয়ারের ফেব্রুয়ারি অথবা নভেম্বর মান্থের এই মধ্যিখানের মধ্যে আসবে। তবে আপনি ওয়েট করা যখন বন্ধ করবেন তারপর, তার আগে কিন্তু নয়। কেমন হবে ব্যক্তিটি?
যার সঙ্গে সেকেন্ড ম্যারেজ। আগে দেখি সেকেন্ড ম্যারেজ আপনার কদিনের মধ্যে হতে পারে। এক মিনিট দাঁড়ান তো। সেকেন্ড ম্যারেজ আপনার কোশ্চেনের উপর আমি করে যাচ্ছি। আগে সেকেন্ড ম্যারেজ আছে কিনা সেটা দেখি। কনফিউশন কার আসছে? তার নাম সাফরোজ। সেকেন্ড ম্যারেজ আছে, সেকেন্ড ম্যারেজ হবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ আছে 2 বছর পর। ওকে, এন্ট্রি কবে হবে? এখন এন্ট্রি নেই, এখন এই মুহূর্তে এন্ট্রির যোগ দেখাচ্ছে না ডিয়ার। এই মুহূর্তে কোনো কার্ডে দেখাচ্ছে না। আমি সব ঘেটে নিলাম, কোনো কার্ডে দেখাচ্ছে না এন্ট্রি, কোনো কার্ডে দেখাচ্ছে না এই মুহূর্তে, কোনো কার্ডে দেখাচ্ছে না। আমি কারো দেখছি আবার, কারণ আপনার অনেক কিছুতে বাধা আছে। আপনার না অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আমি যদি বলি না, আপনার অনেক দিক থেকে বাধা আছে। অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হবে, তারপর আপনার এই হবে আর কি। সব থেকে বড় দাঁড়াচ্ছে আপনার মানি প্রবলেম। আপনার রাস্তা কিন্তু সহজ হবে না, এই সেকেন্ড ম্যারেজের রাস্তাটা কিন্তু আপনার সহজ হবে না। আপনি কারোর হেল্প নিন, কোনো গুরুর সান্নিধ্য নিন, আর সোলার প্লেক্সাস চাকরা, স্যাক্রাল চাকরা, এই দুটোর উপর কাজ করুন। কেউ পলিটিক্স করতে পারে, কেউ মুখোশধারী ব্যক্তি আপনার থাকতে পারে। আমি বারবার একটা বললাম না, চিট করতে পারে। সো কেউ আপনার সঙ্গে চিট করতে পারে। নিজের ইনটিউশনের কথা শুনুন। কোনো বিশেষ গুরুর সান্নিধ্য নিন, বা কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো গুরু বা কোনো রকম বয়স্ক ব্যক্তির সান্নিধ্য নিন, এটাই আপনার জন্য বেটার। ইয়েস, যদি মেডিটেশন করতে পারেন, গুড, ভীষণ গুড হবে, ভীষণ ভালো হবে। আর কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করবেন না, কম্পেয়ার করা বন্ধ করুন। নিজের বিউটির ওপর খেয়াল রাখুন। যে কাজটাই করবেন সেটার ওপরই ধ্যান রাখুন। গোয়িং উইথ দ্য ফ্লো, যেমন চলছে তার তালে চলুন। এবং নিজের ওপর গিল্ট যদি ফিল করেন, সেটা করা বন্ধ করুন। আর মাথার মধ্যে ইঞ্জিনিয়ারিং কাজ করা বন্ধ করুন। ওকে, মানে মাথার মধ্যে সব কিছু একসঙ্গে চালানো বন্ধ করুন। আপনার জন্য এটাই সব থেকে বেটার হবে। আপনার জন্য অ্যাডভাইস কী আসছে দেখে নেব। আচ্ছা, এই কার্ড থেকে দেখে নিচ্ছে, 1 মিনিট। তার নাম আফরোজের জন্য কি অ্যাডভাইস আছে? জন্য কি অ্যাডভাইস আছে? Let your hanging, no closure, no contact left on red. আপনার এই মুহূর্তে সব কিছুই হ্যাং হয়েছে। আমি বারবার বলছি না, আমি এই মুহূর্তে কিন্তু কারোর এন্ট্রি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। আপনার এই মুহূর্তে সব কিছুই কিন্তু হ্যাং হয়ে আছে, কারণ এই মুহূর্তে আপনার পাওয়ার পজিশন, কারণ এখানে মুন এসছে, মানে আপনার রাশি নক্ষত্র সব কিন্তু এই মুহূর্তে ভালো চলছে না, যার জন্য কিন্তু এই হ্যাঙ্গিং কার্ডটাও এসছে। কারণ আপনার এই দেখুন, টু লেট, মানে টাইমিংয়েরও কার্ড এসছে। তো আপনাকে এই মুহূর্তে আপনি যে সেপারেশনে আছেন, সেটা এই সেপারেশনেই থাকুন, নিজের ওপর হিল করুন। ইয়েস, স্পিরিচুয়াল গিফট আপনাকে হিলিং দেন। এগেন হিলিং দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন হিলিংয়ের পজিশনে, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। হিলিং আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু আপনি টক্সিক মানুষের সঙ্গে কিন্তু বেশি আপনার অ্যাট্রাকশান যাবে, কারণ টক্সিক লাইফস্টাইলও লিড করতে থাকবেন আস্তে আস্তে। সো
কেউ আপনাকে ব্যাকস্টেপ করতে পারে, যেখান থেকে আপনি পেনফুল সিচুয়েশন হতে পারে আপনার। অ্যান্ড মাইন্ড গেম আপনার সঙ্গে কেউ খেলতে পারে, ভালোবাসার নাম করে কেউ মাইন্ড গেম খেলতে পারে। বারবার একটা কার্ডই উঠে আসছে, এই কার্ড থেকে এই কার্ড থেকে অ্যান্ড এই কার্ড থেকে একটা কার্ডই উঠে আসছে, আপনাকে কেউ কিন্তু ঠকাতে পারে। সো আগে থেকেই আপনাকে বলা হচ্ছে, সিক্রেট অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ এমন কিছু বলতে পারে বা এমন কিছু কাজ করতে পারে যেখান থেকে আপনি ঠকে যেতে পারেন। ওকে, অ্যান্ড এস খেয়াল রাখুন যে যেখানেই যাই করুন না কেন, মানে কথা বলুন যাই করুন, খেয়াল রাখবেন যে এমন কিছু সিক্রেটলি কিছু বলবেন না যাতে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে বা আপনার কোনো ক্ষতি করতে পারে। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। আই থিঙ্ক আপনার আনসার দিতে পেরেছি, বাট আপনাকে আমি কিছু জিনিস তো এখান থেকে আমি পাঠাতে পারবো না। যদি পাঠাতে পারতাম অবভিয়াসলি আপনাকে আমি অনেক কিছু জিনিস থেকে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে পারতাম, খুব তাড়াতাড়ি তুলে ফেলতে পারতাম। আমি আপনার কাছ থেকে হার্ডলি 3 থেকে 6 মান্থ টাইম নিতাম, তার মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল দিক ঠিক করে ফেলতে পারতাম এবং আপনার এই যে প্রবলেম চলছে সেই জায়গাটাও ঠিক করে ফেলতে পারতাম। বাট আপনাকে পাঠাবো কী করে কোনো জিনিস, কিছুই তো পাঠাতে পারবো না। হ্যাঁ, একটা করতে পারবেন, সেটা হচ্ছে স্পেল কাস্টিংটা আমার থেকে নিতে পারবেন, স্পেলটা আপনি নিতে পারেন আমার থেকে, ওটা একটা পারবেন। আদারওয়াইজ আমার থেকে তো কোনো জিনিস পারচেস করতে পারবেন না। স্পেল কাস্টিং করতে পারেন, যেটা যদি চান আমাকে বলবেন, ডিটেলস পাঠিয়ে দেব। ওকে, তো এই ছিল আপনার রিডিং, কেমন লাগলো জানাবেন। অ্যান্ড ইয়েস, বাই।